ব্যারাকপুর সেন্ট্রাল রোডে বাসিন্দা আইনজীবী তথা বিজেপি কর্মকর্তা কৌস্তব বাগচির বাড়িতে গতকাল রাতে নির্মীয়মান একটি বাড়ি থেকে জলের পাম্প, ইন্টেরিয়র ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র রাখা ছিল। সেই ঘর তালাবন্ধ অবস্থায় ছিল। তারপরেও সেই ঘরের জিনিসপত্র নিয়ে চম্পট দেয় কিছু চোরের দল। কৌস্তব বাগচি অভিযোগ করেন, শুধু ডেকোরেশনের জিনিসপত্রই নয়, খোয়া গিয়েছে তার আইনি প্রচুর কাগজপত্র, কারণ সে ঘরেই থাকতো কাগজপত্রগুলো। আজ সকালবেলা মিস্ত্রিরা কাজ করতে এসে দেখে ঘরের তালা ভাঙা, কোনো জিনিসপত্র নেই। খবর দেওয়া হয় টিটাগড় থানায়। কি কারণে, কিভাবে খোয়া গেল ওই সমস্ত দরকারি জিনিসপত্র তা খতিয়ে দেখছে পুলিশ। যে সমস্ত মিস্ত্রিরা কাজ করছে তাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানি না, বলতে পারবো না, তবে আশ্চর্যজনক বিষয় যেটা, এমনি তো ধরুন যা ফিটিংস অ্যাপ্লায়েন্সেসের যা প্রায় 2.5-3 লক্ষ টাকার মাল যা চুরি গেছে স্টার্টিং ফ্রম স্যানিটারি, বিভিন্ন কোলারের সব দামি দামি অ্যাপ্লায়েন্সেস এবং সেখান থেকে বডি জেট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু জিনিস, এবং এছাড়াও প্রায় বহু পেতলের অনেক জিনিস ছিল, অনেক ফিটিংসগুলো ছিল, সেগুলো চুরি হয়েছে। ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছিল প্রচুর দামি, এবং আশ্চর্যজনক বিষয় যেটা, আমার চেম্বারে স্পেস কনস্ট্যান্টের জন্য বেশ কিছু মামলার কাগজপত্র এখানে থাকতো, সেই কাগজপত্রগুলো গায়েব। এবং এখানে আমার বিলের কাগজপত্র, ইনফ্যাক্ট বিলগুলো পর্যন্ত এখান থেকে গায়েব। আমার পক্ষে অ্যাসার্টেন করাও বুঝতে পারছি না যে কোন কোন জিনিস একদম সম্পূর্ণ চুরি হয়েছে, এটা একদিক নয় বুঝতে পারলাম, কিন্তু মামলার নথিপত্র চুরি হওয়াটা, এটা আমার কাছে খুব আশ্চর্যজনক। না, এটা জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে, যার জন্য এখানে আমার নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু এইটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, এখানে রাখার সেই স্কোপটাও নেই যে এখানে আমি কোথায় ইনস্টল করবো বা কিছু, ইলেকট্রিক কানেকশানটা এখন এখানে হয়নি, তো সেই জন্য জানি না। কালকে মোটামুটি রাত্রির বেলাতেই হবে হয়তো, কারণ কালকে বিকালবেলা অবধি মিস্ত্রি এখানে কাজ করেছে, ইলেকট্রিকের মিস্ত্রিরা। তারপরে রাত্রির বেলায় সকালে উঠে দেখছি এই ঘটনা। তো সন্দেহের ব্যাপার না, এখন বুঝতে পারছি না যে কী বিষয়ে, এটা তদন্ত করে দেখা হোক। কারণ এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে, আমি জানি না, তারা সবাই তো দীর্ঘদিন ধরে কাজ করছে, কোনো সময় এরকম জিনিস হয়নি। এখন কে কী করেছে না করেছে বলতে পারবো না, তদন্ত হওয়া দরকার। তবে খুব আশ্চর্যজনকভাবে বেশ কিছু মামলার কাগজপত্র এটা চলে যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।